হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে তো হচ্ছে গুরু পূর্ণিমা। তো পূর্ণিমার দিন মানেই পুজো থেকে শুরু করেছি। তো সকাল থেকে মানে বাসি কাজ সমস্ত কিছু অনেক কিছুই থাকে, তো সেসব কমপ্লিট করে স্নান করে নিয়েছি। তো একদম পুজো। তো আজকে কত ফুল ফুটেছে মানে বলার বাইরে। আর এখন যেহেতু বৃষ্টি হয়েছে, এই সাদা কাঞ্চন ফুলগুলো না ভালোই ফুটছে, মানে অনেক অনেক করে ফুটছে। তো সুন্দর করে আজ মনের মতো করে পুজো দিয়ে দিয়েছি। তারপরে মায়ের জন্য কিছুটা ফুল রেখেছি, আর পূর্ণিমা পুজোর সমস্ত কিছু মানে জোগাড় যা কিছু করার, যেটা মন্দিরে পুজো হবে, তো সেটা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়ে তো এখন এসেছি। সকালবেলায় যে জামা কাপড় ভেজানো ছিল সেগুলো এখনও ধোয়াধুয়ি হচ্ছিল না, তো পুজো করার পরে করলাম সমস্ত কিছু। তারপরে টুকাইকে খাওয়ালাম। তো এই সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এইসব কাচাকুচির কাজগুলো করলাম। তো তারপরেও রান্না বান্না আছে, তো অনেকটাই লেট হয়ে গেছি। আর তনভীর স্কুলও ছিল, তো স্কুল থাকা মানেই যে সকালের রান্না বান্না। তো আমি ভাতটা করে গেছিলাম আর মা বাকিটা করে দিয়েছে। আর এই যে ছাদে এত সুন্দর ফুল ফুটেছে, গাছগুলো কিন্তু খুবই সামান্য, কিন্তু ফুলগুলো অসাধারণ আমার কাছে। মানে কি বলবো, এতটাই সৌন্দর্য এই ছোট ছোট ফুলগুলো, অথচ মানে সাধারণ ফুল কিন্তু খুব সুন্দর। তো অনেক না মানে ঘাস হয়ে গেছে, তো অনেক দিন হলো তো ঘাসগুলো পরিষ্কার করা হয়নি, তো অনেক বড় বড়ও হয়ে গেছে। তো আজকে ফাইনালি ভাবলাম যে একটু এসেছি যখন একটু পরিষ্কার করে দিই। আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু মানে যে কোনো প্রতিটা গাছেরই কিন্তু যেন সৌন্দর্য বেড়ে গেছে। তো এই গাছগুলো যেন ফুল ছোট ছোট হচ্ছিল, গরমের সময় ফুল একদম ছোট হচ্ছিল, কিন্তু এখন বেশ ফুলগুলো বড় বড় হচ্ছে আর বেশ দেখতে যেন অপরূপ সুন্দর, মানে কালারগুলো যেন ফেটে পড়ছে এমনটাই। তো তারপরে এই যে পুজো হচ্ছে। কিটা সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, আজ শুধুই তার ডাক নাম। পাতা ভরা শব্দ টুকরোরা, কাল বৈশাখের মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকাল হলো, কপাল ছুলো তোমারই। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে এসে গেছি আর রান্না বসিয়ে দিচ্ছি। আজকে যে পূর্ণিমা, তো নিরামিষ রান্না হবে। আর এতক্ষণ তোমাদেরকে একটু গানটা শোনালাম, গানটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগে। তো আমি নিজেও শুনলাম, তো ভাবলাম যে এখানে আর ভয়েস দেব না, তার জন্যে দিলাম না। তো এই যে আজকে তো ডাল ভিজিয়েছিলাম, তো ডাল বড়ার টক করব। তো এটা তো মানে নিরামিষ হলেই মুগ ডাল না কেউ খেতে চায় না, মানে মসুরির ডালটা হলে সবাই পছন্দ করে, কিন্তু মুগ ডাল কেউ পছন্দ করে না। তো তার জন্যে এই যে এই ডাল ভিজিয়েছি, তো ডালটাকে বাটলাম, মিক্সিতে অবশ্যই বাটলাম। তো আগে যখন মিক্সি ছিল না তখন শিলনোড়াতে বাটতাম, অনেকটাই কষ্ট হতো, কিন্তু একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছিলো। মানে যেই কাজটা দেখবে তুমি প্রায় করতে থাকবে তো অভ্যাস হয়ে যায়। তো কষ্ট হলেও কিছুই নয়, অভ্যাসের মধ্যে সব কিছুটা মানিয়ে নেওয়া যায়। তো সেই যাক, মানে কি বলবো, কালকে দুপুরবেলায় আমি খেয়েছিলাম ভাত, তো তারপর থেকে সন্ধে রাত্রি কিছুই খাইনি, একটু প্রবলেমের জন্য কিছুই খাইনি। তো একেবারে সকালে চা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। তো একটু ছোলার ছাতু খেলাম, তারপরে রান্না একদম কমপ্লিট। এই যে ডাল বড়ার টক আর বাঁধাকপির পকোড়া, আলু দিয়ে একটু গায়ে গায়ে মাখা মাখা ঝোল মতো করেছি, আর কুঁদরি আলু পোস্ত। তো আজকে এই তিনটেই রান্না করেছি, নিরামিষ বেশি কিছু করিনি। তো মোটামুটি এই দিয়েই হয়ে যাবে। তো চলো একদম বিকেলবেলায় আসছি। বাড়িতে আজকে কাঁঠাল এনেছিল,
তো এই যে কয়েকটা কাঁঠাল নিয়ে নিয়েছি আর গুলো খাওয়া হয়ে গেছে। তো কাঁঠালের বীজগুলোকে বের করে পরিষ্কার করে তো কাঁঠালগুলোকে মিক্সিতে করে নিয়েছি। আর সুজিটা আমি অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি ময়দা আর একটু চিনি আর 4টে এলাচ। তো এই কয়েকটা জিনিস দিয়েই আমি বানাবো হচ্ছে কাঁঠালের বড়া। তো তালের বড়া তো সবসময়ই বানানো হয়, আমিও ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি কাঁঠালের বড়া। তো পেস্ট, ওই যে কাঁঠালের পেস্টটা সুজির সাথে দিয়ে দিলাম, সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম, আর ওর সাথে দেব ময়দা দিয়ে ভালো করে একটু পেস্ট করে অল্প চিনি দেব, কারণ বাবার যেহেতু সুগার, বেশি মিষ্টি দেব না। আর আমাদের বাড়িতে বেশি মিষ্টি অতটা কেউ পছন্দও করি না, তো হালকা মিষ্টি হবে, তো এটাই যেন ভালো। তো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, আর ততক্ষণ তেল গরম হতে হতে এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন যেহেতু কাঁঠালের সিজন, কাঁঠালের লুচি, কাঁঠালের এটা ওটা মানে সব কিছুই হচ্ছে। তো তাই না, মানে আমিও একটু ট্রাই করলাম, মানে ট্রাই করতে ক্ষতি কোথায়। তো দেখা যাক না কেমন হয় কী বৃত্তান্ত, তাই ভেবেই কিন্তু অল্প করেই বানাচ্ছি, বেশি কিছু মানে বেশি পরিমাণ করিনি। তো অল্প করেই বানাচ্ছি, যে টেস্ট করে দেখবো সবাই কেমন হয়, তো এই কারণেই। তো এই যে আমার মোটামুটি ব্যাটারটা রেডি। আর আমার ব্যাটারটা যদিও বা একটু পাতলা হয়ে গেছে, তো আর একটু ময়দা দিয়ে ঘন করা যেত, কিন্তু আমি আর তখন ঘন করতে গেলে আর একটু ময়দা দিয়ে দিলে মানে পরিমাণে বেড়ে যেত। তো আমি চাইছি না কোনো মতেই পরিমাণে বাড়াতে, কারণ পরিমাণ বেশি করে খাবে কে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তার জন্যেই আর পরিমাণ বাড়ায়নি। তো দেখতেই পাচ্ছ একটু পাতলা হয়ে যাওয়ার জন্যে কেমন যেন হয়ে যাচ্ছে, কিন্তু পাতলা হলেও ক্ষতি নেই, পাতলা হলে একটু নরম হয় খেতে। তো মোটামুটি যেমন করে তালের বড়া করে, তো তেমনি করেই এটা করা, শুধু তালের জায়গায় কাঁঠালটা, এটাই যা। আর টেস্ট হচ্ছে সেই টেস্ট, যেমন তালের টেস্ট হয় সেই মতনই কাঁঠালের টেস্টটা এর মধ্যে থাকে। তো মোটামুটি আমি যেহেতু পরে খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো ভালোই হয়েছে। তো এই যে লাল লাল মতো হয়ে গেছে, তো এখন তুলে নিচ্ছি। আর এই একইভাবেই কিন্তু আর বাকি ব্যাটারটা দিয়ে আমি বাকিগুলো ভেজে নেব। পরপর চিনিটা যত গলে একদম মিশে গেছে, তো ব্যাটারটা কিন্তু পরপর মানে বেশিই পাতলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কেমন যেন পাতলা হয়ে হয়ে গেছে। তো তারই মধ্যে এই যে সবগুলোই ভেজে নিয়েছি, আর বাড়ির সবাইকে টেস্ট করতে দেব, তো কেমন হয় না হয়। তো মোটামুটি সবাই মানে পজিটিভ দিকটাই দিয়েছে যে ভালো হয়েছে। তো তার মধ্যে এই যে রাস্তা দিয়ে রথ যাচ্ছে, দেখো কেমন, রাস্তা একটু খারাপের জন্য তুলে তুলে নিয়ে যাচ্ছে, তারপরে ওই যে ঢালাই রাস্তাতে নামাবে। তো মোটামুটি বেশ, আজকে গুরু পূর্ণিমা, তো আজকেও আমাদের এখানে রথ রথ হয়। তো মোটামুটি এই যে পাশাপাশি একটা মানে বাড়িতে পার্সোনালি এই যে রথ বানিয়েছে, তো নিয়ে যাচ্ছে রথটাকে।
পাড়ার সবাই তো মানে ভিড় করে রথ দেখছিল, বেশ মজা করলো সবাই মিলে। তো একেবারে সন্ধেবেলায় এই যে সন্ধে টন্ধে দিলাম, আর যেহেতু পূর্ণিমা তো বাড়িতে একটু ধুনো দিলাম। তো তারপর থেকে এই যে মেয়ের পরীক্ষা আছে, একটু ব্যস্ত হয়ে গেছি, তো আর ভিডিও করা হয়নি। তো চলো আজকের মতো এই পর্যন্ত।